প্রশাসনের ৯০ ভাগ পুলিশ রয়ে গেছে বিগত সরকারের অ্যাপয়েন্টেড। নির্বাচন কমিশন নিজের মতে নিজের ক্ষমতা বলে নির্বাচন করবে, যাতে জনগণ সঠিকভাবে নির্বাচন কেন্দ্রে গিয়ে কেন্দ্রে নিজের ভোট নিজে দিতে পারে। টিকিট নষ্ট করে দিলেই আমার জানা মতে নির্বাচন সুস্থ হবে। তো হাজার হাজার মানুষকে গুম করেছে এই ফ্যাসিস্ট সরকার। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর নন্দীপাড়া এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে প্রশ্ন যাওয়ার আগে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার মন্তব্য করেছেন যে আগামী নির্বাচনে নির্বাচন কমিশন রেফারির ভূমিকা পালন করবে। মূলত এই আগামী নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনকে যদি নিরপেক্ষ থাকতে হয়, তাহলে তার কোন কোন জায়গাগুলো আরও শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করেন সাধারণ মানুষ? আমরা মনে করি প্রধান নির্বাচন যদি রেফারির দায়িত্ব পালন করে, তাহলে প্রশাসনিক তৎপরতা বাড়াইতে হবে, দেশের সংস্কার করতে হবে, তারপর নির্বাচনের ব্যবস্থা নিতে হবে। কেন্দ্রের ভিতরে যদি প্রশাসনের ভূমিকাটা সঠিকভাবে পালন করে, তাহলে নির্বাচনটা সঠিক হইতে পারে, সম্ভাবনা হইতে পারে। আর বাংলাদেশের মানুষ তো মনে হয় না যে সঠিক পালন করতে পারবো। মুগ্ধা তো সবাই বলে, আজও পর্যন্ত আমি দেখতে পাই নাই। প্রশাসনের ৯০ ভাগ পুলিশ রয়ে গেছে বিগত সরকারের অ্যাপয়েন্টেড। সুতরাং তাদের ব্যাপারে সিরিয়াসলি তাদেরকে করতে হবে, টার্মিনেট করতে হবে। ২৪ আগস্টে অনেক থানা লুটতরাজ হয়েছে এবং অবৈধ অস্ত্র জনগণ দুষ্কৃতীর হাতে চলে গেছে। অস্ত্র উদ্ধার করতে হবে এবং সেনাবাহিনীকে ইলেকশনের দিন অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে। তাছাড়া সকল রাজনৈতিক দলকে এই ব্যাপারে আগায় আসতে হবে। তারা যদি কেউ মনিপুলেট করার চেষ্টা করে, কেন্দ্র দখল করার চেষ্টা করে, তাহলে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। রেফারির দায়িত্ব পালন করতে গেলে সর্বপ্রথম আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত হতে হবে এবং বিগত বছরগুলোর মতো কোনো মানুষের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না, কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত না হয়ে নির্বাচন কমিশন নিজের মতে নিজের ক্ষমতা বলে নির্বাচন করবে, যাতে জনগণ সঠিকভাবে নির্বাচন কেন্দ্রে গিয়ে কেন্দ্রে নিজের ভোট নিজে দিতে পারে। নির্বাচন কমিশন যাদের বিরুদ্ধে ইতিপূর্বে অপবাদ রয়েছে, যারা ফ্যাসিস্টদের সাথে জড়িত ছিল, দুর্নীতির সাথে জড়িত ছিল, তাদেরকে বাদ দিতে হবে। নির্বাচন কমিশন ঢেলে ভালোভাবে সাজাতে হবে এবং মাঠ প্রশাসনকে খুবই ভালোভাবে শক্তিশালী হতে হবে। কোনো অন্যায়কারী পুলিশ ডিসিএসপিকে এখানে দায়িত্ব দেওয়া যাবে না। এবং নির্বাচনের আগে আমি মনে করি যেটা অবশ্যই যাতে কোনো শীর্ষ সন্ত্রাসীদের যেন পায়তারা না থাকে, নির্বাচনের ব্যাপারে তাদের যেন হস্তক্ষেপ না থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাডার গ্যাং আছে, তাদেরকে যাতে আইনশৃঙ্খলা বাহিনী ধরে তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয়, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে। টিকিট নষ্ট করে দিলেই আমার জানা মতে নির্বাচন সুস্থ হবে। দেশে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে সচেতনমূলক থাকতে হবে এবং আমার ভোট আমি যদি যে আসতে পারি সেটাই আমরা প্রার্থনা করতেছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত সাধারণ মানুষ একটি নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করেন এই নির্বাচন কমিশনের কাছ থেকে। এখন সাধারণ মানুষের কাছে আরেকটি প্রসঙ্গ যেতে চাই আমরা। মূলত আমরা দেখেছি যে বিগত সরকারের সময়ে বেশ কিছু গুম খুনের ঘটনা ঘটেছে, কিন্তু তার বিচার মেলেনি, এমন অভিযোগও রয়েছে। এখন এই সরকার এসে গুম বিরোধী একটি আইন করতে যাচ্ছে এবং একই সঙ্গে স্থায়ী গুম কমিশন করতে যাচ্ছে। সাধারণ মানুষ এই বিষয়টিকে কিভাবে দেখছেন? গুমের বিষয়ে যে সিদ্ধান্তটি নিয়েছে, এই বিষয়টিকে আমি সাধুবাদ জানাই। তাদের এই সিদ্ধান্তটি বাস্তবে রূপান্তরিত করতে হবে, কেননা আমরা ভুক্তভোগী। আমাদের এই এলাকার সোনালী ফসল ছাত্রদলের সাবেক সভাপতি সুজন ভাইকে এবং ওয়ার্ডের সভাপতি ফরহাদ ভাইকে গুম করা হয়েছে, আমাদের প্রিয় বড় ভাইদেরকে। তো হাজার হাজার মানুষকে গুম করেছে এই ফ্যাসিস্ট সরকার। তো আমরা আর কোনো ফ্যাসিস্ট যাতে এরকমভাবে গুম করতে না পারে। সরকার যেই পদক্ষেপটা গ্রহণ করেছে, আমরা ধন্যবাদ জানাই সরকারকে। আইন করতে যাচ্ছে, এটা সাধুবাদ জানাই এবং সামনের যেই ক্ষমতা আসুক তারা যেন এইসব কাজ আর গুম খুন না করতে পারে। যার এলাকা সচেতন গুম খুন বন্ধ করতে হবো, চাঁদাবাজি বন্ধ করতে হবো, নীতি ফিরাইতে হবো, দুর্নীতি বন্ধ করতে হবো। স্বাধীন বাংলাদেশে আর যেন কোনো মায়ের বুকের সন্তান যাতে গুম না হয়, আর যত খুন না হয়, এই দৃষ্টিতে আমি বলবো যাতে তারা এটা ভালোভাবে দেখে, তারা জানি এটার প্রতি রিঅ্যাকশন নেয়। গুম বিরোধী আইনটা ভালো একটি, আমি এই বর্তমান সরকারকে
সাধুবাদ জানাই। দুশ্চিন্তায় থাকতাম কখন আমার বাবা ঘরে ফিরে আসতে পারবে কিনা, আমাদের সন্তান ঘরে ফিরে আসতে পারবে কিনা, এই চিন্তা ছিলাম। আমরা আশা করি এবং এই সরকারের কাছে জোর দাবি রাখি এই চিন্তা থেকে যেন এই বাংলাদেশের জনগণকে যেন মুক্ত করতে পারে। এরকম অনেক কমিটি এই ফ্যাসিস্ট সরকার করছে, এদের লোক নিয়ে করছে, যারা গুম করছে তারা কিন্তু সবার চোখের সামনে ঘুরতে আসছে। এদের মতন কি হবে নাকি? না, কাদেরকে নিয়ে বসবে, কাদেরকে নিয়ে কমিটি করবে, অ্যাকচুয়ালি এটা সবাইকে জানতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।